ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমি চলে এসেছি কয়েকটা ন্যারেশন চেঞ্জ নিয়ে, যে যারা এই বছর মাধ্যমিক দিতে চলেছ এবং অন্যান্য ক্লাসে যাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে খুবই সমস্যা আছে। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো দেরি না করে আর তাড়াতাড়ি শুরু করা যায়। তো এখানে আমরা ন্যারেশন চেঞ্জ সাধারণত 5 প্রকার সেন্টেন্সের করা থাকে। কি কি না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি, তাই তো? এই 5 ধরনের সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ হয়ে থাকে। তো এখানে আমি কয়েকটা এক্সাম্পল রেখেছি, চলো সরাসরি এক্সাম্পলে চলে যাই। দেখো, প্রথমে আছে দে সেড উই উইল প্লে নাও। এটা একটা সাধারণ বাক্য এবং ন্যারেশন চেঞ্জ সংক্রান্ত এর আগের ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত বলেছি যে কোনখানে কোন চেঞ্জ হয় বা এটাকে আমরা কি বলি। তো আজকে শর্টকাটে আমরা বলে দিই। দেখো, প্রথমে যে বাক্স পিরিয়ড আছে দে সেড, এটাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। আর এই যে আছে এটাকে বলবো, যার সম্পর্কে বলছে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তাহলে বন্ধুরা, এটা কি আছে দেখো, দে সেড মানে তাহারা বলেছিল। কি বলেছিল? না, উই উইল প্লে নাও। দেখো এখানে এটা পাস্ট আছে, এটা কিন্তু ফিউচার আছে। তাহলে নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব যেটা হবে, রিপোর্টের স্পিচটা কিন্তু সেন্টেন্সেই পরিবর্তিত হয়। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের নিয়ম। তাহলে দেখো সরাসরি চলে যাচ্ছি দে সেড, লিখলাম দে সেড। যেহেতু সেড টু থাকলে কি হয়? টোল্ড হয়, কিন্তু এখানে সেড টু নেই, শুধু সেড আছে, সেজন্য সেড লিখলাম। দ্যাট, আর দে বলতে এই উই বলতে কাকে বোঝাচ্ছে? না দে কে, তাই তো? তাহলে সাবজেক্ট কি হবে এখানে? দে। আর এটা যেহেতু পাস্ট টেন্স থাকার জন্য উইলটা কি হয়ে যাবে? উড হবে। উড, উড প্লে। আর নাওটা তো ন্যারেশন চেঞ্জে কিছু অ্যাডভার্বে চেঞ্জ হয়, নাওটা কি হয়? না দে। নেক্সট দেখো আছে, তাহলে এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত ন্যারেশন চেঞ্জ করার সময় কি নিয়ম? না সেড থাকলে সেড হয়, বা কোনো জায়গায় সেড টু থাকলে টোল্ড হয়। আর প্রোনাউনের চেঞ্জ আর ভার্বের, মানে ভার্বের যে রিপোর্টেড ভার্বটা যা হবে, রিপোর্টেড স্পিচটা কিন্তু তাই হবে। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার। সাধারণত প্রেজেন্ট আর ফিউচার যদি থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না, কিন্তু যদি পাস্ট টেন্স থাকে তাহলে যেটা চেঞ্জ হয়। তো এরপর দ্বিতীয় এক্সাম্পলে চলে আসছি। দেখো, হি সেড দ্য আর্থ মুভস, তাই তো? এমন কিছু বাক্য আছে অ্যাসার্টিভ, এটাও একটা অ্যাসার্টিভ বাক্য, কিন্তু এই বাক্যগুলোকে আমরা কি বলবো? একটা নাম দেওয়া যায় না, ইউনিভার্সাল ট্রুথ। কারণ কি? এগুলো চিরন্তন সত্য, কোনোদিনই মিথ্যা নয়। তাহলে এই বাক্যগুলোকে আরও অনেক আছে। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য থেকে আলো তাপ পায়, তেলের উপরে জল ভাসে। এই যে যে সমস্তগুলো, এই বাক্যগুলোকে আমরা বলবো ইউনিভার্সাল ট্রুথ। তাহলে দেখো এই বাক্যটা সত্যতা নিয়ে হি সেড, সে বলেছিল দ্য আর্থ মুভস, পৃথিবী ঘুরে, তাই তো? তাহলে কি লিখবো? না হি সেড দ্যাট দ্য আর্থ। যা লেখা আছে এটা তাই, এটা চেঞ্জ হয় না। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে যেমন এর আগে যেমন এখানে কি হলো? পাস্ট, রিপোর্টেড ভার্বটা পাস্ট থাকার জন্য রিপোর্টেড স্পিচটাও কি হলো? পাস্ট টেন্স হলো। কিন্তু এখানে এটা পাস্ট থাকা সত্ত্বেও এটা পাস্ট হবে না। কেন? কারণ চিরন্তন সত্য, এগুলো পাস্ট টেন্সে পরিবর্তিত হয় না। তাহলে দ্যাট দিয়ে আমি যোগ করে যেটা লেখা আছে সেটা লিখে দিলাম। তাহলে এগুলোকে বলা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এই বাক্যগুলো যেখানেই তোমরা পাবে সেখানে সেড থাকুক যাই থাকুক, দ্যাট দিয়ে যোগ করে দেবে, আর কোনো জায়গায় কোনো পরিবর্তিত হবে না। এরপর দেখো, ইউ সেড টু মি, তুমি আমাকে বললে, কি বলে? না হোয়াই হ্যাভ ইউ কাম, তুমি কেন আসিয়াছো, তাই তো? তাহলে এই দেখো এখানে জিজ্ঞাসা চিহ্নটা থাকা মাত্র এটা আমরা কি বলে দেবো? এটা একটা কোন সেন্টেন্স? না ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়ের সময় তখন কি লিখবো? না এই যে সেড টু থাকে এর পরিবর্তে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেখানে কি লিখবো? আস্কড। তাহলে ইউ আস্কড মি। এরপর লিঙ্কার হিসেবে অন্য জায়গায় যদি ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে যেহেতু আছে সেখানে ডাব্লিউ লিঙ্কার হিসেবে ইফ বসে, কিন্তু এখানে বসবে না। অন্য কোনো অক্সিলারি ভার্ব যদি থাকতো তাহলে ইফ বসতো। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম, আর গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তো তোমরা ভুল করে ওখানে ইফ বসাবে না। কারণ কি? না ডাব্লিউএইচ ওয়ার্ড যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে ইফ বসে না। তাহলে মি হলো, এক্ষেত্রে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেটা লিখে দেবো আমি। হোয়াই আছে,
এরপরে হ্যাভ ইউ কাম, এটাকে সাবজেক্ট হিসেবে সাজাবো আমরা পরপর। এটা যেমন প্রশ্ন ছিল তার জন্য আমরা আর্টস লিখেছি, এরপর সাজিয়ে লিখবো। সাবজেক্ট কি ইউই আছে, তাই তো। বলছি তুমি আমাকে বললে, যে তুমি আমাকে বললে, তুমি তুমি মানে দেখো ওখানে আই কে বোঝাচ্ছে, তাই তো। তাহলে হোয়াই আই কি হবে, হ্যাভটা হ্যাড হবে। কেন হবে, কারণ এখানে এটা ফার্স্ট আছে, তার জন্য এটা ফার্স্ট হলো। তাহলে হোয়াই আই হ্যাভ, তারপরে কি আছে, কামের তিনটে ফর্ম কি, কাম কেম কাম কাম। এরপরে এখানে কি করবো আমরা, ফুল স্টপ দেবো। তাহলে কি হলো, ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড কাম, এটা গেল ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ। এরপর দেখো নেক্সট আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ আমরা রেখেছি। কি আছে না, সি সেড টু হিম ক্যান ইউ ড্রাইভ, সে আমাকে বলেছিল যে তুমি কি চালাতে পারো। তাহলে এটাও দেখো একটা প্রশ্নবোধক বাক্যে ন্যারেশন চেঞ্জ। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো না, এক্ষেত্রে দেখো এখানে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব আছে। যে ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব তোমরা পাবে, সেক্ষেত্রে কি হবে না, এখানে যেমন ই বসেছিলাম এখানে বসবে না, তাই তো। তাহলে প্রথম যেটা নিয়ম সেটা তাই হবে। তাহলে রিপোর্টেড ভার্ব আমি লিখছি, দেখো যে সি সেডুর পরিবর্তে কি হবে, আস্কড, সি আস্কড হিম। এরপর লিঙ্কার এখানে আমি কি বললাম, যে ই বসবে, তাই তো। সি আস্কড হিম ক্যান ইউ, ক্যান ইউ বলতে কাকে বোঝাচ্ছে না, ইউ মানে হিম, তাই তো। তাহলে সাবজেক্ট হিসাবে কি হবে, হি। ক্যানটা কি হবে, পাস্ট টেন্স থাকার জন্য কুড, ক্যান কুড শ্যাল শুড, এগুলো তো মোডাল ভার্বে চেঞ্জ হয়ে থাকে। আর কি আছে, যেটা ভার্ব আছে সেটা আমি লিখে দিলাম, ড্রাইভ। তাহলে কি দাঁড়ালো না, সি আস্কড হিম ইফ সি কুড ড্রাইভ। তাহলে এটা গেল ইন্টারোগেটিভ। তাহলে আমি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এই দুটো সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তোমাদের দেখালাম। এরপর দেখো আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। বাকি যে 3 প্রকার সেন্টেন্স রয়েছে সেই 3 প্রকার সেন্টেন্সটা আমি মুছে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা বোর্ডটা ক্লিন করে নিয়ে চলে এসেছি। বাকি যে ধরনের সেন্টেন্সগুলো ছিল, তো সেই সেন্টেন্সগুলোতে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো এখানে ওপরে যে সেন্টেন্স আছে, কি আছে না, সি সেড লেট মি কাম ইন, তাই তো। তাহলে এটা কি বাক্য না, এটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ বাক্য কাকে বলে না, যার মধ্যে অর্ডার, প্রে, রিকোয়েস্ট এগুলো বোঝানো হয়, যে সমস্ত বাক্যের মধ্যে, সেই বাক্যগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো। তাহলে এখানে সি সেড লেট মি কাম ইন, দেখো এটা একটা রিকোয়েস্ট বা অনুরোধ বোঝানো হচ্ছে, তাই তো। তাহলে সি সেডের জায়গায় কি লিখবো না, সি রিকোয়েস্টেড, সি রিকোয়েস্টেড। তারপর কি হবে, দ্যাট, সাবজেক্ট যেহেতু সি আছে, তাহলে মি এর জায়গায় কি হবে না, সি, সি কি হয় রিকোয়েস্টের ক্ষেত্রে, মাইট বি অ্যালাউড, সি মাইট বি অ্যালাউড টু, তারপর কি লিখবো, যেটা লেখা আছে দেখো কাম ইন, এটা আমি লিখে দেবো। তাহলে নিয়ম কি নেই, যদি রিকোয়েস্ট বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কি করবো না, সি রিকোয়েস্টেড দ্যাট দেবো, দিয়ে যেটা সাবজেক্ট হবে সি মাইট বি অ্যালাউড, এটা আমার লিখতে হবে। তারপর যেটা সেন্টেন্স আছে সেটা তুলে দিয়ে যোগ করে দেবো। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এরপর দেখো নেক্সট আছে, সি সেড লেট আস গো ফর এ ওয়াক, এটা একটা কি প্রস্তাব দিচ্ছে, চলো একটু হাঁটা যাক, চলো একটু পিকনিক করা যাক, চলো একটু মজা করা যাক, একটু বেরিয়ে আসা যাক। এই বাক্যগুলোকে আমরা কি বলবো, সাজেস্টিভ বা প্রপোজাল বাক্য, তাই তো। তাহলে এক্ষেত্রে এই বাক্যগুলো কি হবে না, এটা যখন ন্যারেশন করবো, হি সেডের জায়গায় কি হবে, সাজেস্টেড, হি সাজেস্টেড দ্যাট, হি সাজেস্টেড দ্যাট, তাই তো। তাহলে এখানে আজটা সাবজেক্ট কি হবে না, দে, দে নিয়ম কি হয় না, শুড হয়, সাজেস্ট থাকলে দে শুড, এই কথাটা আসবে, শুড। তাহলে দে শুড, তারপরে যেটা লেখা আছে গো ফর এ ওয়াক, এই অংশটা লিখে দিলাম। তাহলে সাজেস্টেড বা প্রপোজাল যদি বাক্য তোমরা বুঝো, তখন কি করবে না, সাজেস্টেড, সাজেস্টেড লিখলে হি সাজেস্টেড দ্যাট দিয়ে দে শুড গো ফর এ ওয়াক। নেক্সট দেখো আছে, হি সেড লেট মি হ্যাভ এ কাপ অফ এ টি, এটা একটা ধরনের বাক্য কি না, ইচ্ছা প্রকাশ করছে, একটু ইয়ে দেওয়া যাক। তাহলে এগুলোকে কি বলবো না, এটাকেও একটা আমরা কি বাক্য বলবো না, এটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি, এটা অন্য ধরনের। তাহলে কি হবে না, হি উইস্ট, আমরা ইচ্ছার ক্ষেত্রে উইস্ট বসাতে পারি, দ্যাট সাবজেক্ট হি যেহেতু মি বসে, তার জন্য কি হবে হি হবে, হি কি হবে না, হি উইস্ট দ্যাট হি মাইট হয়, যদি ইচ্ছার ক্ষেত্রে কি হয় মাইট, হি মাইট। তারপর যেটা লেখা আছে হ্যাভটা কি হবে, হ্যাড হবে, সরি এখানে হ্যাডটার পরিবর্তন পাস্ট টেন্স হবে না, কারণ দুটো পরপর পাস্ট হয় না। তাহলে মাইট হ্যাভ এ কাপ অফ
এ টি। তাহলে আমার কি দাঁড়ালো না, অপটেটিভ সেন্টেন্স যখন করবে তখন কি হবে, উইশড কথাটা আসবে। উইশড মানে ইচ্ছা প্রকাশ করা হয়, তাই তো। তাহলে হি উইশড দ্যাট। এরপর দেখো সাবজেক্ট আমি বললাম মি আছে এখানে, কিন্তু প্রথমটা কি দিয়ে শুরু হয়েছে, হি, মানে সে নিজেকে রিপ্রেজেন্ট করছে, তাই তো। তাহলে কি হবে, হি মাইট হ্যাভ, তারপর যেটা অংশ আছে সেটা আমরা লিখে দেবো। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এন্ড ন্যারেশন সেন্টেন্স। এরপর নেক্সট দেখো আছে দুটো, কি না, সি সেড টু ইউ মে গড ব্লেস ইউ, এটা অপটেটিভ সেন্টেন্স, ভগবান তোমাকে আশীর্বাদ করুন, মানে এটা একটা ইচ্ছা সূচক, প্রার্থনা, প্রেয়ার, তাই তো। তাহলে এখানে কি হবে না, সি উইশটি আমরা বসাবো, সি উইশড দ্যাট, সি উইশড দ্যাট কি হবে, গড, মেয়েটা কি হয়, মাইট ব্লেস ইউ। তাহলে এটা প্রেয়ার বা উইশের ক্ষেত্রে কি হবে না, সি উইশড দ্যাট গড মাইট ব্লেস ইউ, এটা গেল অপটেটিভ সেন্টেন্স। এবং নেক্সট যেটা সবশেষ আছে সেটা হলো কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে বিস্ময়বোধক বাক্য, যে বাক্যগুলোতে আবেগ, অনুভূত, মানে আবেগ, একটা উচ্ছ্বাস, এগুলো প্রকাশিত হয়, জয়, আনন্দ। যেমন সি সেড হোয়াট এ গুড নিউজ, সে বললো কি ভালো একটা খবর, তাই তো। তাহলে এখানে বন্ধুরা দেখো এটা একটা আনন্দের মধ্যে বলেছে, তাই তো, আমরা কখন বলেছি কি ভালো খবর। আবার দুঃখের মধ্যেও বলা হয়, তাহলে কি লিখবো না, সি এক্সক্লেমড, এই বিস্ময়বোধক চিহ্নটার জন্য এক্সক্লেমড এই কথাটা আসবে। তাহলে সি এক্সক্লেম, তারপর কি বলবো, এটা আনন্দ হওয়ার জন্য বলেছে, তাহলে কি হবে, এক্সক্লেম উইথ জয় দ্যাট, দ্যাট এটা এতটা পর্যন্ত তোমরা আয়ত্ত করে নেবে, কি না, সি এক্সক্লেম উইথ জয়। এরপর যদি আনন্দ সহকারে বলে সেক্ষেত্রে উইথ জয়, আর যদি দুঃখে বলে তাহলে উইথ সরো। দ্যাট কি হবে, হোয়াট এ গুড নিউজের জায়গায় কি হবে না, ইট ওয়াজ এ ভেরি গুড নিউজ। তাহলে এক্সক্লেমেটরি আমরা কি শিখলাম ন্যারেশন চেঞ্জের নিয়মটা না, সি এক্সক্লেমড উইথ জয় বা উইথ সরো, যদি দুঃখে বলে তাহলে উইথ সরো হবে। তারপর দ্যাট দিয়ে আমরা যেটা আছে যে স্পিচটা, সেটাকে আমরা চেঞ্জ করব কিভাবে না, হোয়াট যদি থাকে তখন তোমরা কি করবে, ইট ওয়াজ এ, ইট ওয়াজ এ ভেরি, এটা আসবে হোয়াট মানে কি একটা, তাই তো। তাহলে ইট ওয়াজ এ ভেরি গুড নিউজ। তাহলে এটা গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স এন্ড ন্যারেশন চেঞ্জ। তো বন্ধুরা আজকের একটা ভিডিওর মাধ্যমে আমি 5 ধরনের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দিলাম। যারা মাধ্যমিক দেবে তাদের কাছে তো এই গানটা খুবই ইম্পর্টেন্ট, এবং তারা যারা ন্যারেশন চেঞ্জ নিয়ে এখনো কিছু ভাবনি তারা এই ভিডিওটা দেখবে, আশা করি উপকৃত হবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভাবো যে বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করার প্রয়োজন আছে, তাহলে তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। তাহলে আজকের মতো এতটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সকালে ভালো থেকো ও সুস্থ থেকো।